হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 9:30। ছেলে এই ঘুম থেকে উঠলো, এই সবে উঠলো ঘুম থেকে, ঠিক আছে। ও এখন গেছে একটুখানি বাথরুমে। আমি এই ফাঁকে বিছনা টিছনা সব তুলে গুছিয়ে টুছিয়ে একদম ঝেড়ে ঝুড়ে বিছনা একদম রেডি। এবার যাই রান্নার দিকে। মাছ ভিজিয়ে এসেছি, চালটা ভিজানো এখনও হয়নি, চালটা ভিজাবো। মাছটা ভিজিয়ে এসেছি, দু রকমের মাছ ভিজিয়েছি, দেখি কোন মাছটা খাবে সেই মাছটা নেবো, আর বাদ বাকি রেখে দেবো। ওই জন্য মাছটা সব ভিজিয়ে রেখে দিয়েছি। উফ, চলে গেছে বাথরুমে, ঠিক আছে। ও আসুক, ওকে দিই খেতে। আমার বর আসুক, এখনও আসেনি, কখন বেরিয়েছে। ও কাজের জন্য একটু বেরিয়েছে, দরকারের কাজে। এক্ষুনি চলে আসবে, এসে বাজার যাবে কিনা জানি না। আজকে আবার 2টোর সময় বলছে অফিস যাবে, 2টোর সময় যেতে বলেছে। 2টোর সময় যাবে, একটুই চলে আসবে 5টার মধ্যে। খুব দরকার, ওই জন্য গেছে, মানে যেতেই হবে অফিসে। কালকে অবধি বিজি থাকবে, কালকে না মঙ্গলবার অবধি বিজি থাকবে, তারপরে আস্তে আস্তে ইয়ে হবে। যাই হোক, আমি তাহলে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই, 2টোর সময় খেয়ে দিয়ে বেরোবে বলেছে, হয়ে যাবে তার মধ্যে রান্না। কী রান্না কর, মাছ তো বার করেছি, আর কি হবে জানি না, এবার দেখি কি আনে টানে। বলেছি বাজার যেতে আজকে, বাজার থেকে কী আনে দেখি, তারপরে সেই বুঝে রান্নাবান্না হবে। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে টোরে, শুধু বিছনাটা তোলা হয়নি, ছেলে ঘুমোচ্ছিল বলে। ও তো একটু সময় পায় না, সকালবেলা তো পড়তে টড়তে চলে যায়, আবার কাল থেকে শুরু হয়ে গেলো পড়া। ওই জন্য থাক, ঘুমাচ্ছে, একটু ঘুমাক, তারপরে ইয়ে করা হবে। ও উঠলো, তারপরে আমি বিছানাগুলো তুললাম, ঠিক আছে। যাই গিয়ে এখন মাছ কি করব কে জানে। কাটাপোনা মাছ আছে, এমনি মাছ আছে, এমনি মাছগুলো কাটতে হবে। এবার কাটবো নাকি ওই মাছ করবো বুঝতে পারছি না, দেখি আসুক তারপরে দেখি। দেখো আমার রান্না অর্ধেক মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই ভাত নামিয়েও ফেলেছি, ভাত কমপ্লিট। এখন মাছের ঝোলটা হচ্ছে, আলু দিয়ে কষাচ্ছি মশলাটাকে। এই যে মাছ ভেজে রেখেছি সব, এই একটা, আবার এই 2 পিস ছেলের জন্য মাছ ভাজা করব, ওই যে রেখে দিয়েছি। এই মাছ খেলে খাবে, রয়েছে তো। আর ওখানে ওর মাছ ভাজা করেছি, ডাল অনেকটা রয়েছে, কালকে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল করেছিলাম, সেটাও রয়েছে। বাজারে গেছে, মনে হয় আসবে এখনই, যদি আসে দেখি কী শাক পাতা আনে, যা আনবে একটু ভাজাভুজি করে নেবো, ব্যাস হয়ে যাবে খাওয়া। কালকে অনেকটা আলু বড়া ঝোল রয়েছে। কী হয়েছে বাবা, ঠিক আছে, এই হয়েছে। এখন এই যে রান্নাটা করছি, গ্যাস ছোটো করে দিয়েছি, এই যে হচ্ছে। এই জল খা, বোতলে জল নেই, ওখান থেকে ড্রাম থেকে জল ভর করে নিই। এখন মাছ টাছ ভাজা সব হয়ে গেছে, আমার বর 2টোর সময় খেয়েই চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি একটু করছি। একটু মাছের ঝোল ভাত হলেও তো খেয়ে যেতে পারবে, এর জন্য করে নিই, এখনই হয়ে যাবে। ভাত তো হয়েই গেছে, বড় জিনিস একটা, ভাতটা তো হয়ে গেছে। এখন লাস্টে এটা হয়ে গেলে লাস্টে একবার বাসন টাসন ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করবো। ছেলের জন্য মাছটা এখন ভাজবো না, এটা পরে ভাজবো। তাও তোর কি মাছ এখন ভেজে রেখে দেবো, না পরে তুই খাবার আগে ভাজবো? গরম গরম, জানি তো, মানে এখন করলে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, ওর ভালো লাগবে না। বাবা, খাওয়া নিয়ে অনেক খেচান আছে আমার ছেলে। আমার বরের ওষুধ কিচ্ছু নেই, যা দেবে তাই দিয়ে খেয়ে নেবে, কিচ্ছু নেই সব, আমার ছেলেটার আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। 11:30 বাজতে চলছে, যাই এবার মাছের ঝোলটা জল দিয়ে আসি, হয়ে গেছে কোশ্চেন। ফোন নিবি? আমি বুঝতে পারছি, ওই ফোনটা তোর গেছে কোন থেকে, দোকান থেকে। ঠিক আছে, স্নানটা কর না, বসে থেকে লাভ আছে কি, স্নান টান করে নে, ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা, দেখো কখন আমার মানে চান টান সব হয়ে গেছে। ছেলে এতক্ষণ খাচ্ছিল, এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, এখন উনি লেবু খাচ্ছে, ওই যে লেবু খাচ্ছে। আর আমার বর খেয়ে অফিস চলে গেল, 2টোর সময় বেরিয়েছে। আমার তাড়াতাড়ি রান্নাবান্না যে করে নিয়েছি, জানি খেয়ে দিয়ে যাবে, খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আস্তে আস্তে সে 7:30 8টা বাজবে। আজ রোববারও শান্তি নেই, যেতেই হবে। এই পুজোর, কালী পুজো আসলে প্রচণ্ড কাজের চাপ পড়ে, হয়ে গেছে ওর খাওয়া দাওয়া, গিয়ে কাজে ওই অফিসে চলে গেছে। এখন আমরা দুজন খেয়ে নিই, আমার ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খালি দুজন খাবো, খেলে আমাদের হয়ে যাবে। বাসন টাসন ধুতে হবে, গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি, কাচবো না, সে কালকেই কাচবো। এই যে সবজি বাজার, সবজি বাজার দেখতে পাচ্ছ, কিচ্ছু
কিচ্ছু এখনো পর্যন্ত ঢালিনি, যেরকম বাজার এনেছে সেরকম পড়ে রয়েছে। এই শাক টাকগুলোকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে তারপরে রেখে দেবো জলটা ঝরিয়ে, তাহলে কী হবে যে কী বলে টাটকা থাকবে। এই যে কাঁচা লঙ্কা, আদা টাদা সব, টমেটো, সমস্ত কিছু, শসা, কচু, সমস্ত সবজি বাজার আছে, কিন্তু আমি কিচ্ছু এখনও পর্যন্ত ঢালিনি। এই সমস্ত কাজকর্ম করার পর আমার বডি ঢেলে রাখে, আমার বড় তাড়াতাড়ি অফিস যেতে হবে, ওই জন্য ওইভাবে এনে বাজার একদম পুরো ব্যাগ ভর্তি বাজার এনে ওইভাবে রেখে দিয়েছে। আমি ঠিক আছে থাক, সন্ধ্যাবেলা উঠে বসে বসে, তখন তার কোনো কাজ থাকে না, তখন এগুলো বসে বসে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। এখন যেমন আছে তেমন থাক, আর কিছু করার নেই, শুধু শাকটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা খেয়ে নিই, 2টো বেজে গেছে, এবার খেয়ে নিই। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি আমার প্রদীপটা কি নিভে যাচ্ছে নাকি, দাঁড়াও তো। দাঁড়াও, না সব প্রদীপ ধরিয়ে দিয়েছি, এখানে 2টো দিয়েছি, এখানে 2টো প্রদীপ দিয়েছি, আর বাদ বাকি ছাদে দিয়েছি। ছাদে সমস্ত প্রদীপ 14 প্রদীপ দিতে হয়, সেই দিয়ে এসছি সব ছাদের মধ্যে। কালকে আবার মোমবাতি ধরাবো। এই যে ব্যাপার, ছেলে পড়তে চলে গেছে, আমার বাবা তো অফিসে এখনও পর্যন্ত আসেনি। উফ কি গরম লাগছে বাবারে বাবা। ঠিক আছে, এই সব প্রদীপ ধরিয়ে ঠাকুরের সন্ধ্যা প্রদীপ দিয়ে টিয়ে ব্যাস কাজ শেষ। আবার আরেকটা কাজ নিয়ে বসবো এখন, সেই দুপুরে সবজি বাজার, কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। এখন এগুলোকে সব এখন আমি গোছগাছ করে করে রাখবো। তো বুঝতে পারছো সময়ের কতটা অভাব। দুপুরবেলা স্নান টান হয়ে গিয়ে খাওয়া দাওয়া, যে আমার আর ইচ্ছাই করে না যে নিয়ে সব রাখি। এখন সব গুছিয়ে গুছিয়ে সব রেখে দেবো, এই হয়েছে ব্যাপার। আমার শাশুড়িও একটু বেরিয়ে গেছে বাইরে, ও বাইরে আলো টালো ঠাকুর ঠাকুর সব যাচ্ছে, ও দাঁড়িয়ে দেখছে। আমার ছেলে তো পড়তে চলে গেছে, ও তো পড়া কামাই করবেই না। ওই যে গিয়ে এখন পূজার হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে গিয়ে এখন আড্ডা মারবে, পড়া কামাই করে ওসব কোনো বালাই নেই আমার ছেলের। ও ঠিক পড়তে চলে গেছে। ঠিক আছে, এখন রাখি, সবজি বাজারগুলো সব গুছিয়ে নিয়ে রাখি একবারে। এই দেখো চাউমিন বানাচ্ছি, আমার বর এসে ঘুমিয়ে গেছে। মানে এতদিন ধরে মানে দেরি করে করে অফিস থেকে আসছে না, প্রচণ্ড কাজের চাপ, ওই জন্য এসে আবার চান টান করলো, করে টোরে এসে একটু শুয়েছিল, শুতে শুতে ঘুমিয়ে গেছে। বুঝতে পারছো তো, এখানে লাইটটা জ্বলছে, এখানে লাইটটা কেটে গেছে, রান্নার উপরে জায়গা ঘুমিয়ে গেছে। ছেলে তো পড়তে গেছে, এখনও তো আসেনি। আমি করে নিচ্ছি, চাউমিন করে নিচ্ছি। এই যে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে প্যাকেট নিয়ে, এই যে আমাদের প্যাকেটে নিয়ে আসে। ও ছেলে চলে এসছে বলতে বলতে, ওই ছেলে ঢুকছে পড়া থেকে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, তো বাবাটা শুতে পারছিল না, এতটাই কামড়াচ্ছে, মানে কামড়ে শেষ করে দিচ্ছে মশা। বন্ধ হয়ে গেছে, নিবেও গেছে মনে হয়। লাইটটা বন্ধ কর, দরজাটা। সবই তো খোলা, সব বেরিয়ে গেছে, পাচ্ছে না রে তো বাবা, ঘুমোতে পারছে না, এত মশা। ওই যে চলে এসছে পড়া থেকে, এই বলতে বলতে, ওই যে। আরে মশাগুলো ঢুকবে, ধূপকাঠি ঘরে দিতে পারবো না, ধূপকাঠি দিলে ওর জানি কি যে হয়, ও বলে আমি সইতে পারি না গন্ধ। এদিকে ঘরের মধ্যে ছোট ছোট মশা হয়ে ভর্তি হয়ে গেছে, থাকা যায় না, এত মশা, ছোট 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 মশা কি কামড়ায়। আমি শুয়েছি, লোকটা এরকম মশা খাবে, ওই জন্য ধূপকাঠি একটা ধরেছি। আমি জানি ছেলে একটু দেরি করে আসবে, ওই জন্য ধরা, ও থাকলে ধরাতে পারবোই না। মশা যদি তুলে নিয়ে যায়, তোলা নিয়ে যাও বলে, মশারি আছে মশারিটা না, তাও ভালো, ধূপকাঠি ধরাবে না। কি বলবো, ওই যে সেই পাগলের মতন করছে, গিয়েই মানে নিভাবে। যাই, এবার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, নামাই, করে তারপরে আসছি। হয়ে গেছে চাউমিন,
ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে কি অবস্থা বাবা, তোর গেঞ্জিটা দেখ, তুই দড়িটার মধ্যে দিসনি, পুরো ঘাম পুরো গেঞ্জিটার মধ্যে। কি বলবো বলো, মানুষের একটু দড়িটার মধ্যে দিয়ে দেয়। কি ঘামের গেঞ্জি এখানে রেখেছে, এইভাবে রাখে কেউ? কালকে ধুয়ে দিতে হবে, এত ঘামে বাবারে বাপ, শীতকালে পর্যন্ত ঘামে। ভালো হয়েছে সব? আর সস খেতাম না, এই খেয়ে নিচ্ছি। এবার আমরা যাই ভাত বাড়ি গিয়ে খেয়ে নিই আমরাও, তাই জন্য খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। ঠিক আছে, খেয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া হলো। ই বাবা, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। বাবা কি মশা, কি মশা বেড়েছে। এসব খেয়ে দিয়ে কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি, আজকে 11:15 বাজে, আর 11:15 মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছিল তাড়াতাড়ি পড়া থেকে চলে এসছে, খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আর কিছু করার নেই। কারণ অনেক পরিশ্রম হচ্ছে, অন্য খুব পরিশ্রম হয়েছে এই কদিন। কালকে তো আবার অফিস আছে, কিছু করার নেই আর। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব ভালো ভালো, খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখো, আর খুব এনজয় করো। ঠিক আছে, টাটা, গুড নাইট, বাই।